রোজ ইফতারে আর ভাজা পোড়া খেতে ইচ্ছে করতেছে না, আর এই ভাজা পোড়া খেয়ে বুকটা জ্বালা পোড়া শুরু করেছে। তাই ভিন্ন স্টাইলে যদি একটু সমুদ্রের মাছ রান্না করে দুটো গরম ভাত খেতে পারি তাহলে তৃপ্তি ভরে খেতে পারবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি। দক্ষিণাঞ্চলের এই মাছটা খুব জনপ্রিয় মাছ, দেখে হয়তো অনেকে চিনেছেন, আবার অনেকে কিন্তু চিনেন না। জ্যান্ত মাছের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আমাদের দক্ষিণাঞ্চলে হচ্ছে এটাকে সেওয়া মাছ বলা হয়ে থাকে। এটি আমাদের খুব জনপ্রিয় একটি মাছ। এই মাছটাকে ভালো করে ধুয়ে কুটে নিয়েছি, একদম পরিষ্কার করে আপনার পাটাতে ডলে ডলে পরিষ্কার দপ করে নিয়েছি। তারপর মাছের কিন্তু ডিমও আছে। এখন আমি মাছটা রান্না করব হাতে মেখে। আপনারা চাইলে অন্য স্টাইলে করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি একবার তৈরি করেন খেতে জাস্ট ফাটাফাটি। তো এখানে আমি প্রায় 2 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই মাছটার ভিতরে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ এবং কাশ্মীরি মরিচ সহ দিয়ে দিলাম। আমি সব কিছু হাফ চামচ করে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ। এই মাছটা কাঁচামরিচে খুব ফ্লেভার আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার আম্মা সব সময় কাঁচামরিচ দিতেও বেশি পরিমাণ করে। এখন আমি এটাকে হাত দিয়ে 2-1 মিনিট ভালো করে পেঁয়াজটাকে একদম নরম করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এই মাছটাতে একটু আলু দিলে খেতে ভালো লাগে। তো আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ওটা আবার আমি পেঁয়াজের মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে কুটে ধুয়ে রাখা মাছটা। সেমা মাছটাকে ভালো করে কুটে তারপর এটাকে ডলে ডলে ধোবেন, নয়তো কিন্তু আঁচটা গন্ধ করবে। অনেকেই কিন্তু মাছের গন্ধটা কিন্তু সহ্য করতে পারে না। মাছ যত ভালো করে ধোবেন ততই কিন্তু মাছের স্বাদটা বেড়ে যায়। এখন এটাকে আরও 2 মিনিট আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কি এই মাছটা খেতে পছন্দ করেন, আর এই মাছটাকে আপনাদের দৃষ্টিকে কী বলা হয়ে থাকে? চাটগাঁইয়ারা কিন্তু এটাকে স্যামা মাছ বলে থাকে। এখন এখানে আমি দিয়ে দেবো, আমার হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু ভুলে গিয়েছিলাম, একটু আদা বাটা আর একটু রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে উপরে দিয়ে দিব আমি টমেটো কুচি। আপনারা চাইলে কিন্তু টমেটোটা পরও দিতে পারেন, যাতে আমি এটা হাতে মেখে একেবারে বসাই দেবো, এখানে আর কোনো পানি দেব না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি টমেটো সহ দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে 5 মিনিট একটু রেস্টে রাখবো, তারপর চুলায় বসিয়ে দিয়ে এটাকে 10 মিনিট রান্না করব। এই মাছটা রান্না করতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগবে না। আমি এখানে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, দেখতে পাচ্ছেন একদম ঘনভাব হয়েছে। আর এই মাছটাকে কিন্তু যত লাড়াচাড়া কম করবে ততই কিন্তু মাছটা একদম আস্তা থাকবে। এই মাছটা খুবই নরম মাছ। এই মাছটা যদি আপনি অনবরত নাড়তে থাকেন তাহলে এই মাছটা খুলে যাবে এবং কাটা বাইর হয়ে যাবে। উপরে কিছু আবার একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বেশ কিছু ধনেপাতা দিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানের সাথে পৌঁছে যেতে পারে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রান্নাটা হয়ে গেল। খুব মজার একটি মাছ, আর এই মাছ দিয়ে ইফতার কিংবা সেহরি, দুপুরের লাঞ্চ একদম জমিয়ে খেতে পারবেন। আপনাদের যে কোনো স্পেশাল গেস্ট আসুক না কেন, এই মাছটা যাকে একবার খাওয়াবেন সে এই মাছটার বড় একটা ফ্যান হয়ে যাবে। এখন আমি পরিবেশনের জন্য, আমার ছোট্ট সোনামণিও খেতে কিন্তু খুব ভালোবাসে, তার জন্য আমি তৈরি করেছি। এখন আমি আমার বাচ্চাটাকে একটু খাওয়াবো, তার জন্য দুপুরের জন্য। তো আমার মেয়ে এই মাছটাকে, কি মাছ জানি একটা নাম বললো, আমি ভুলে গেছি। ওর খেতে এত মজা পেয়েছে, একদম মাছ, শুধু ওই মাছটার মাঝখানে কাঁটাটা ছাড়া আর কোনো এক্সট্রা কোনো কাঁটা নেই। দেখতে পাচ্ছেন আমি এক্সট্রা কাঁটাটাকে তুলে দিয়ে দিয়েছি। আর নদীর মাছ বললেই তো অনেক স্বাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম।